আসসালামু আলাইকুম, তোমাদেরকে ওয়েলকাম আমাদের সেকেন্ড ক্লাসের সেকেন্ড পার্টে। ঠিক আছে, আমরা এতক্ষণ পড়ছিলাম হচ্ছে আমাদের গ্লুকোজ। ঠিক আছে, এখন আমরা শুরু করবো হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। আমরা কিন্তু গ্লুকোজ আমরা এখন পড়তেছি হেক্সোস। হেক্সোস মানে কি 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। ঠিক আছে, আমাদের হেক্সোস মানে কি 6টা কার্বন থাকবে, তাই না? সো এটার মধ্যে আমাদের গ্লুকোজ পড়া শেষ। এখন আমরা পড়বো হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। ঠিক আছে, আমাদের ম্যানোজ, গ্যালাক্টোজ এগুলো নিয়ে লেখাপড়া নাই তেমন। আমরা মেইন আমাদের লেখাপড়া হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ নিয়ে। আমাদের গ্লুকোজ কমপ্লিট, এখন আমরা শুরু করবো ফ্রুক্টোজ। সো এই দেখো ফ্রুক্টোজ, দেখো গ্লুকোজের ন্যায় ফ্রুক্টোজেও আমাদের 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, দেন এর আণবিক সংকেত হচ্ছে C6H12O6, মানে গ্লুকোজের মতোই, এটাও তোমরা জানো। ঠিক আছে, এটার আণবিক সংকেত হচ্ছে C6H12O6, গ্লুকোজের মতোই। ওকে, আচ্ছা। আম, এবং এটার হচ্ছে আমাদের আচ্ছা কোনগুলো হচ্ছে রিডিউসিং সুগার এবং কোনগুলো হচ্ছে রিডিউসিং সুগার নয়, এগুলো কিন্তু আমরা পড়বো পরে সবগুলো একসাথে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমি আগেই বলছি গ্লুকোজ হচ্ছে একটা কিটো কিটো শর্করা, বুঝছো? এই জন্য গ্লুকোজের মধ্যে সিও এই গ্রুপটা আমরা পাবো। জাস্ট একটু মনে রাখো, আমরা আগেই বলছিলাম যে গ্লুকোজ একটা কিটো শর্করা। ঠিক আছে, আমার আমার আগের ক্লাসে। আচ্ছা, গ্লুকোজের এইখান থেকে একটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সেটা হচ্ছে গ্লুকোজকে ফলের চিনি বা ফ্রুট সুগার বলা হয়। এটা তোমার অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, গ্লুকোজকে বলা হয় ফলের চিনি বা ফ্রুট সুগার। খুবই কমন কোয়েশ্চেন, নিচের কোনটাকে ফলের চিনি বা ফ্রুট সুগার বলা হয়? অ্যান্সার হবে তোমার ফ্রুক্টোজ। ওকে, আচ্ছা। তারপর কি পড়বো? সুক্রোজ। ঠিক আছে, আর কিছু পড়ার মতো নয়। দেখো, গ্লুকোজের মতো ফ্রুক্টোজেও ডি এবং এল দুই প্রকার আছে। ঠিক আছে, সো ফ্রুক্টোজ আমাদের কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ডি ফ্রুক্টোজ এবং আরেকটা হচ্ছে এল ফ্রুক্টোজ। ঠিক আছে, বাট এগুলার আমাদের ওই সেম কথাই, 5 নাম্বার কার্বনের হাইড্রক্সাইড যদি ডান দিকে থাকে সেটাকে ডি ফ্রুক্টোজ বলা হয়, এবং 5 নাম্বার কার্বনের হাইড্রক্সাইড বাম দিকে থাকলে সেটা হচ্ছে এল ফ্রুক্টোজ। বাট এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, ফ্রুক্টোজ দিয়ে আমাদের কোনো কোশ্চেনই তেমন আসে না। ঠিক আছে, আচ্ছা দেখো, একে বিট বা আখের আসে, একে বিট বা আখের কাণ্ডে প্রচুর পরিমাণে পাওয়া যায়, মানে হচ্ছে বিট এবং আখের কাণ্ডের রসে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে হচ্ছে গ্লুকোজ কোথায় বেশি পাওয়া যায় বলো তো? বিট এবং আখের রসে। বিট এবং আখের রসে হচ্ছে ফ্রুক্টোজ প্রচুর পরিমাণে পাওয়া যায়, এটা তোমার মুখস্থ করতে হবে। চেইন স্ট্রাকচার তো তোমার লাগবেই না। আচ্ছা, বাট রিং স্ট্রাকচারটা দেখো, রিং স্ট্রাকচার আমাদের এইভাবে আসে না যে তোমাকে বলবে যে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটি একে দেখাও, এইভাবে কখনোই তেমন কোয়েশ্চেন আসে না। বাট আমাদের ফ্রুক্টোজেরও রিং স্ট্রাকচারটা একটু পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ আমরা পরবর্তী যে ডাইস্যাকারাইডগুলো পড়বো, ডাইস্যাকারাইড পড়ার সময় আমাদের আমাদের এই ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা কাজে লাগবে। ঠিক আছে, সো এখন আমি স্কিপ করতেছি, আমি তাও কিন্তু বলতেছি আমাদের ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা আমাদের অবশ্যই জানা লাগবে। ঠিক আছে, ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা আমাদের অবশ্যই জানা লাগবে, বিশেষ করে বিটা ডি ফ্রুক্টোজ। ঠিক আছে, এই বিটা ডি ফ্রুক্টোজটা আমাদের একটু জানা লাগে আর কি। ঠিক আছে, কিছু করার নেই। আচ্ছা, আমরা আমরা শিখবো। ঠিক আছে, গ্লুকোজের বিটা ডি ফ্রুক্টোজের বিটা ডি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার আমরা এটা শিখবো। ওকে, আচ্ছা এখন ফ্রুক্টোজের বৈশিষ্ট্য দেখো তো কি? ফ্রুক্টোজের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের গ্লুকোজের মতোই। গ্লুকোজ যেমন হচ্ছে সাদা বর্ণের, মানে চিনি, কি বলছিলাম? চিনির সাথে মিলে যাবে। গ্লুকোজের সব বৈশিষ্ট্য চিনির সাথে মিলে যাবে, ফ্রুক্টোজেরও সব বৈশিষ্ট্য মোটামুটি চিনির সাথে মিলে যায়। দেখো, সাদা বর্ণের চিনি সাদা বর্ণের, দানাদার চিনিও দানাদার, স্ফটিকাকার চিনিও স্ফটিকাকার, দেন হচ্ছে মিষ্টি চিনিও তো মিষ্টি, তাই না? চিনি তো পানিতে অবশ্যই দ্রবণীয়, তাই না? আচ্ছা, এতটুকু মোটামুটি মনে রাখলেও হবে, এর থেকে বেশি কিছু মনে রাখার দরকার নাই। ঠিক আছে, এর থেকে বেশি কিছু মনে রাখার দরকার নাই। দেখো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত এক হলেও, আচ্ছা আমরা জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজের উভয়ই হচ্ছে C6H12O6। সো এদের যেহেতু আণবিক সংকেত সেম, এর জন্য তাই এদেরকে অপরের আইসোমার বলা হয়। আশা করি তোমরা আইসোমার কি জানো, যে যাদের হচ্ছে আণবিক সংকেত সেম তাদেরকে বলা হয় আইসোমার। ঠিক আছে, যাদের আণবিক সংকেত সেম তাদের আইসোমার বলা হয়। তোমরা হচ্ছে জৈব রসায়নে আইসোমার নিয়ে অনেক বড় করে আলোচনা করা হবে তোমাদের। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পড়ি হচ্ছে গ্লুকোজের ব্যবহার। দেখো, ফ্রুক্টোজ কোথায় কোথায় ব্যবহার করা হয়? দেখো, কনফেকশনারিতে, মিষ্টান্ন জাতীয় মানে জিনিস প্রস্তুতে হচ্ছে ফ্রুক্টোজ ব্যবহার করা হয়। দেন হচ্ছে সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ করলে সমপরিমাণ গ্লুকোজ ও ফ্রুক্টোজ তৈরি হয়। আচ্ছা, এটা আমি একটু পরে দেখবো। সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। আচ্ছা, ডাইস্যাকারাইড মানে কি? এটার মধ্যে দুইটা মনোস্যাকারাইড বসে আছে। সো সুক্রোজকে ভাঙলে আমরা দুইটা মনোস্যাকারাইড পাবো। সো সেই দুইটা মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এইগুলো তোমার মাথার উপর থেকে গেছে জানি, বাট যখন আমরা ডাইস্যাকারাইড পড়বো তখন তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। এখনই আমরা একটু পরেই দেখবো ডাইস্যাকারাইডে ঢুকবো, এখনই আমরা ডাইস্যাকারাইডে ঢুকবো। ঠিক আছে, সো চলো আমরা হচ্ছে, আচ্ছা গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পার্থক্য অবশ্যই অবশ্যই পড়বা, এটাও হচ্ছে সিকিউতে মাঝে মধ্যে দিয়ে দেয়। ঠিক আছে, অবশ্যই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য পড়তে হবে।
ঠিক আছে, দেখো এমসিকিউ সিকিউ দুইটার জন্যই। দেখো আমরা জানি গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোহেক্সোজ মানে অ্যালডিহাইড, এবং ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোন মানে হচ্ছে সিও গ্রুপ থাকবে, তাই না, এখানে সিএইচও গ্রুপ থাকবে। এটা আমরা অলরেডি জানি, অনেকবার বলছি তোমাদের যে শর্করা দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যালডিহাইড শর্করা এবং আরেকটা হচ্ছে কিটোন শর্করা। সো গ্লুকোজ হচ্ছে এক ধরনের অ্যালডিহাইড শর্করা এবং ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোন শর্করা। অ্যালডোহেক্সোজ কেন বলা হয়, কারণ গ্লুকোজ তো হেক্সোজ এবং গ্লুকোজ একটা অ্যালডিহাইড, সো অ্যালডোহেক্সোজ। কিটোহেক্সোজ কেন বলা হয় ফ্রুক্টোজকে, কারণ ফ্রুক্টোজ একটা হেক্সোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে কিটোন, সো এটাকে বলা হয় কিটোহেক্সোজ। আচ্ছা, গ্লুকোজের গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। গ্লুকোজকে, এটা আমরা কিন্তু পড়ে আসছিলাম গত ক্লাসে, কিন্তু ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার, ঠিক আছে। ফ্রুক্টোজকে কি বলা হয় বলো তো, ফ্রুট সুগার, এটা আমরা জানি। এমসিকিউর জন্য এটা লাগবে এবং সিকিউর পার্থক্য লেখার জন্যও লাগবে। আচ্ছা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়, কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ফ্রুক্টোজ উৎপন্ন হয় না। একটা পার্থক্য খুবই ইজি, মুখস্থ করবা। শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ, কিন্তু শ্বসনে গ্লুকোজ হতে ফ্রুক্টোজ উৎপন্ন হয়, ঠিক আছে, মানে গ্লুকোজ হতে পরে হচ্ছে ফ্রুক্টোজ উৎপন্ন হয়। জাস্ট এগুলো কি করবে, মুখস্থ, এগুলো বোঝার মতো কিছু নাই। আচ্ছা, এটা একটু মুখস্থ করবা যে গ্লুকোজের রিং স্ট্রাকচার হচ্ছে পাইরোনোস ধরনের এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার হচ্ছে ফিউরোনোস ধরনের, এটাও মুখস্থ করতে হবে, ঠিক আছে। সো গ্লুকোজের রিং স্ট্রাকচার কেমন, পাইরোনোস, কেমনে মুখস্থ। ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার হচ্ছে ফিউরোনোস, এটাও হচ্ছে মুখস্থ করতে হবে। সো এই পাঁচটা পার্থক্য তোমার মোটামুটি ভালো করে মুখস্থ থাকা উচিত, ঠিক আছে, যেই কয়টা মনে থাকে, বাট এই পাঁচটা পার্থক্যই তোমার মোটামুটি ভালো করে অবশ্যই মনে রাখা উচিত। আচ্ছা, দেন আমরা পড়ি ম্যানোজ। ম্যানোজ হচ্ছে, আচ্ছা ম্যানোজ গ্যালাক্টোজ, এখান থেকে তোমার হচ্ছে তেমন কিছুই পড়ার দরকার নাই। হ্যাঁ, ম্যানোজ গ্যালাক্টোজ এগুলো না পড়লেও চলবে, টোটালি স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আপেক্ষিক মিষ্টতা, এটি একটু মনে রাখবা। সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা হচ্ছে আমাদের 100, সুক্রোজের এবং গ্লুকোজের হচ্ছে 74, এই দুইটা মনে রাখলেই হবে, ঠিক আছে। সুক্রোজের হচ্ছে 100 এবং গ্লুকোজের 74, আপেক্ষিক মিষ্টতা এই দুইটা মনে রাখলেই হবে, ওকে। দেন হেপ্টোজ, হেপ্টোজ মানে কি 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেপ্টোজ। আচ্ছা, হেপ্টোজ দিয়েও তোমাদের তেমন কিছুই আসে না, হেপ্টোজও পড়ার দরকার নাই, ঠিক আছে। সো আমাদের কি শেষ বলো তো, কনগ্রাচুলেশন, আমাদের মনোস্যাকারাইড শেষ, আমাদের মনোস্যাকারাইড শেষ। মনোস্যাকারাইড কি কি বলছিলাম মনে আছে, মনোস্যাকারাইড হচ্ছে আমাদের শর্করার গাঠনিক একক, মনোস্যাকারাইড হচ্ছে আমাদের শর্করার গাঠনিক একক। আমরা একটু যদি পিছে যাই, এই যে মনোস্যাকারাইড, ঠিক আছে, আমরা কিন্তু এখানে আমরা পড়ছিলাম, তাই না, আমরা এখানে এগুলো নিয়ে হচ্ছে এখানে আমরা পড়ছিলাম যে হচ্ছে দেখো তো, এই যে আমরা কিন্তু মানে রাসায়নিক অণুর গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে 4 ভাগে ভাগ করছিলাম, তার মধ্যে আমাদের মনোস্যাকারাইড শেষ, আমাদের মনোস্যাকারাইড সাকসেসফুলভাবে শেষ। আমরা পড়ছিলাম মনোস্যাকারাইডের মধ্যে এতক্ষণ পড়ছি আমরা ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, এই 7টা যখন আমরা পড়ে ফেললাম, আমাদের মনোস্যাকারাইড শেষ। মনোস্যাকারাইড কি বলছিলাম বলো তো, কার্বোহাইড্রেট গঠনের একক, কার্বোহাইড্রেট গঠনের একক। সো একটা মনোস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেট গঠনের একক। এবং তারপরে আমি কি বলছিলাম, ডাইস্যাকারাইড কি মনে আছে, ডাইস্যাকারাইড হচ্ছে দুইটা মনোস্যাকারাইড, ধরো এই একটা মনোস্যাকারাইড আর এই একটা মনোস্যাকারাইড, দুইটা মনোস্যাকারাইড একসাথে মিলে গঠিত হয় ডাইস্যাকারাইড। ডাই মানে কি, ডাই মানে কিন্তু দুই। সো ডাইস্যাকারাইড মানে ডাইস্যাকারাইডের মধ্যে কয়টা মনোস্যাকারাইড থাকবে বলো তো, দুইটা মনোস্যাকারাইড থাকবে। সো সিম্পল কথা, দুইটা, এই একটা মনোস্যাকারাইড, এই একটা মনোস্যাকারাইড, দুইটা মনোস্যাকারাইড মিলে যে যৌগ গঠন করে তাকে বলা হয় ডাইস্যাকারাইড, ঠিক আছে। সো মনোস্যাকারাইড কি কি পড়ছি আমরা বলো তো, মনোস্যাকারাইডের মধ্যে তো আমরা অনেক কিছু পড়ছি, ফ্রুক্টোজ পড়ছি, গ্লুকোজ পড়ছি, তাই না। সো সাপোজ দুইটা গ্লুকোজ যদি একসাথে যুক্ত হয় তাহলে ডাইস্যাকারাইড হয়ে যাবে, দুইটা ফ্রুক্টোজ একসাথে যুক্ত হলে ডাইস্যাকারাইড হয়ে যাবে, একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ একসাথে যুক্ত হলে সেটা ডাইস্যাকারাইড হয়ে যাবে। এরকমই যদি দুইটা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয় তাহলে আমরা তাকে বলবো ডাইস্যাকারাইড। সো আমরা আমাদের মনোস্যাকারাইড সাকসেসফুলভাবে শেষ, এখন আমরা শুরু করবো আমাদের ডাইস্যাকারাইড। এই যে আমাদের শুরু হয়ে গেল ডাইস্যাকারাইড, ঠিক আছে। ডাইস্যাকারাইড মানে কি, দুইটা মনোস্যাকারাইড একত্রে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকেই বলা হয় ডাইস্যাকারাইড, এটা আমি 100 বার বলছি। আচ্ছা, সুক্রোজ, এখন আমাদের ডাইস্যাকারাইডের এক্সাম্পল কি কি, এটা একটু মুখস্থ করতে হবে না, অবশ্যই হবে। দেখো, সুক্রোজ, সেলোবায়োস, ম্যালটোজ, ল্যাকটোজ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ডাইস্যাকারাইডের উদাহরণ। সো এটাকে কীভাবে মনে রাখবে, এটার একটা ছন্দ আছে, সেটা হচ্ছে শুক্রবারে সেলোবায়োস মেলায় গেল। সো শুক্রবারে সেলোবায়োস মেলায় গেল, সেলোবাস একটা ছেলের নাম। সো ও কী বারে মেলায় গেছে, শুক্রবারে। সো শুক্রবারে সেলোবায়োস মেলায় গেল। সো শুক্রবার দিয়ে মনে রাখবা সুক্রোজ, সেলোবায়োস দিয়ে মনে রাখবা হচ্ছে সেলোবায়োস, ঠিক আছে, মেলায় দিয়ে মনে রাখবা হচ্ছে ম্যালটোস,
এবং ল ল দিয়ে মনে রাখবা বা গেলো দিয়ে মনে রাখবা হচ্ছে ল্যাকটোস। আচ্ছা, সো এই চারটা একটু মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? সুক্রোজ, সেলোবায়োস, ম্যালটোস, ল্যাকটোস, এইগুলো কিসের উদাহরণ? এইগুলো হচ্ছে আমাদের ডাইস্যাকারাইডের উদাহরণ। এগুলো হচ্ছে আমাদের ডাইস্যাকারাইডের উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, সো দেখো এখানে আমরা কি বলছিলাম? সুক্রোজ। সো সুক্রোজের মধ্যে কি কি থাকে দেখো তো। আমরা জানি সুক্রোজ মানে কি, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড। সুক্রোজ কি? সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে কি? এটার মধ্যে দুইটা মনোস্যাকারাইড আছে, তাই না? সুক্রোজ কোন দুইটা মনোস্যাকারাইড দিয়ে গঠিত? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। সো সুক্রোজকে ভাঙলে আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো, অথবা গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলিত হয়ে গঠন করে হচ্ছে সুক্রোজ। আচ্ছা, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড। সো দুইটা মনোস্যাকারাইড মিলে গঠিত হয়েছে সুক্রোজ, যেটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড, ঠিক আছে? ম্যালটোস, ম্যালটোস ভাঙলে আমরা কি পাবো? গ্লুকোজ প্লাস গ্লুকোজ। এই যে সুন্দর, ঠিক আছে? দুইটা গ্লুকোজ পাইলাম আমরা ম্যালটোস ভাঙলে। ল্যাকটোস ভাঙলে আমরা কি পাবো? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। সো এই তিনটা তোমার অবশ্যই মুখস্থ করতে হবে। সবগুলো মনে না থাকলেও এইটা তোমার অবশ্যই মনে থাকা লাগবে, সেটা হচ্ছে আমাদের সুক্রোজ। সুক্রোজ কী কী দ্বারা গঠিত? সুক্রোজ হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দ্বারা গঠিত। এটা তোমার অবশ্যই মনে রাখা লাগবে। সুক্রোজ হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দ্বারা গঠিত, এবং ম্যালটোস হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ দ্বারা গঠিত হয়, ঠিক আছে? ম্যালটোস একটা ডাইস্যাকারাইড, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, এই গ্লুকোজও হচ্ছে একটা মনোস্যাকারাইড। সো দুইটা মনোস্যাকারাইড মিলে একটা ডাইস্যাকারাইড গঠন করতেছে, যার নাম হচ্ছে ম্যালটোস। ওকে, আচ্ছা, সো সুক্রোজ ভাঙলে আমরা কি পাই? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমি বলছিলাম মনে আছে যে মনোস্যাকারাইডগুলা যেই বন্ডের সাথে একটার সাথে আরেকটা যুক্ত হয় তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। সাপোজ এই একটা মনোস্যাকারাইড, ঠিক আছে? সাপোজ এই একটা গ্লুকোজ, এটা কি একটা গ্লুকোজ, এবং এই একটা মনোস্যাকারাইড, সাপোজ এটা একটা ফ্রুক্টোজ, ঠিক আছে? আচ্ছা, একটা গ্লুকোজ আঁকলাম, একটা ফ্রুক্টোজ আঁকলাম। সো এই দুইটা একসাথে যদি যুক্ত হয়ে যায়, সাপোজ এই দুইটা একসাথে যুক্ত হয়ে গেল, এই দুইটা একসাথে যুক্ত হয়ে গেল, তখন এটাকে বলা হয়েছে কি? এটা তো একটা মনোস্যাকারাইড, এটাও একটা মনোস্যাকারাইড, গ্লুকোজ আর ফ্রুক্টোজ তো মনোস্যাকারাইড, কিন্তু এই দুইটা যখন একসাথে যুক্ত হয়ে গেছে তখন এই দুটোকে একসাথে বলা হইতেছে ডাইস্যাকারাইড, ঠিক আছে? ডাইস্যাকারাইড, ঠিক আছে? ডাইস্যাকারাইড। এবং এই দুইটা একসাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, বা বন্ড, যে বন্ড বা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, ঠিক আছে? দুইটা মনোস্যাকারাইড, আবার বলতেছি, দুইটা মনোস্যাকারাইড যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাকে বলা হয় কি বলতো? তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। তাকে বলা হচ্ছে কি বলতো? গ্লাইকোসাইডিক বন্ড। এটা মনে রাখতে হবে। সো এটা হচ্ছে আমাদের সেই গ্লাইকোসাইডিক বন্ড। দুইটা মনোস্যাকারাইড যে বন্ড বা বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড দেখতে হচ্ছে এইরকম, ও অক্সিজেন এবং অক্সিজেনের দুইটা হাত। আমরা জানি অক্সিজেনের কয়টা হাত বলো তো? অফকোর্স অক্সিজেনের যোজনী কত? যেমন কার্বনের কয়টা হাত ছিল আমরা জানি, কার্বনের 4টা হাত, কারণ কার্বনের যোজনী হচ্ছে 2। সেই রকমভাবে অক্সিজেনের কয়টা হাত? অক্সিজেনের হচ্ছে 2টা হাত, কারণ অক্সিজেনের যোজনী হচ্ছে 2। সো এইটাই হচ্ছে আমাদের গ্লাইকোসাইডিক বন্ড। জাস্ট অক্সিজেনের 2টা হাত বানাবা, এটাই হচ্ছে আমাদের গ্লাইকোসাইডিক বন্ড। এখানে লিখছে দেখো। আচ্ছা, গ্লাইকোসাইডিক বন্ড মানে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ডের মিলে এইদিকে একটা কার্বন থাকে, এইদিকে একটা কার্বন থাকে। মানে এই দেখো অক্সিজেন না, এই যে অক্সিজেনের এইদিকে একটা কার্বন থাকে, এদিকে একটা কার্বন থাকে, ঠিক আছে? সো সিওসি এটা হচ্ছে একটা গ্লাইকোসাইডিক বন্ড। আবার আমি একটু দেখাইতেছি, একটা অক্সিজেনের হচ্ছে 2টা হাত থাকবে, এবং 2 হাতে কি যুক্ত হবে বলো তো? 2 হাতে 2টা কার্বন যুক্ত হবে। সো এইটাকে বলা হয় হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে? এটাকে গ্লাইকোসাইডিক বন্ড। আচ্ছা, সো আমরা দেখি, দেখো দেখো 2 অণু মনোস্যাকারাইডের মধ্যে বিক্রিয়া ঘটার ফলে হাইড্রোক্সাইড মূলক থেকে 1 অণু পানি অপসারিত হলে ডাইস্যাকারাইড উৎপন্ন হয়, ঠিক আছে? ওই ডাইস্যাকারাইড অণু উভয় মনোস্যাকারাইডের, দেখো সিওসি, যে একটু আগে আমি যেটা লিখলাম, এই যে সিওসি, ঠিক আছে? সিওসি সিওসি নতুন বন্ধন সৃষ্টি করে। সৃষ্ট বন্ধনকে গ্লাইকোসাইডিক বন্ড বলা হয়। এই যে এই ও, এটাই হচ্ছে আমাদের গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে? এই ওটা, এটাই হচ্ছে আমাদের গ্লাইকোসাইডিক বন্ড। আচ্ছা, এখানে কি বললো দেখো তো? এখানে বলছে হাইড্রোক্সাইড মূলক থেকে 1 অণু পানি অপসারিত হয়, এই গ্লাইকোসাইডিক বন্ডটা তৈরি হয়। সো এটা তোমরা বুঝো নাই আমি জানি, বাট একটু পরেই বুঝবা, ঠিক আছে? এই আলোচনা আমাদের একটু পরেই আছে যে কীভাবে হাইড্রোক্সাইড মূলক থেকে কোনো পানি অপসারিত হয়ে হচ্ছে আমাদের এই গ্লাইকোসাইডিক বন্ডটা উৎপন্ন হয় বা ডাইস্যাকারাইড উৎপন্ন হয়, একটু পরেই আমরা দেখব। আচ্ছা দেখো,
আমাদের প্রথম ডাইস্যাকারাইড কি সুক্রোজ। তো আমরা এখন সুক্রোজ নিয়ে আলোচনা করবো, চলো। আচ্ছা, সুক্রোজ কী দ্বারা গঠিত হয় বলো তো? উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। আচ্ছা, সুক্রোজ কী দ্বারা গঠিত হয়? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ঠিক আছে। সুক্রোজ হচ্ছে আমাদের গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দ্বারা তৈরি হয়। বাট গ্লুকোজের মধ্যেও তো এখন কোয়েশ্চেন আসতে পারে, তাই না? গ্লুকোজের মধ্যেও তো দুই ধরনের গ্লুকোজ আছে, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। একটু আগে আমরা পড়ে আসছি, তাই না? একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং আরেকটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। তো কোয়েশ্চেন আসতেই পারে যে ভাইয়া গ্লুকোজের কোনটা, আলফা ডি গ্লুকোজ না বিটা ডি গ্লুকোজ? আবার ফ্রুক্টোজেরও তো দুই ধরনের ফ্রুক্টোজ আছে, একটা হচ্ছে আলফা ডি ফ্রুক্টোজ আর একটা হচ্ছে আমাদের বিটা ডি ফ্রুক্টোজ। তো তোমার মনের মধ্যে এই কোয়েশ্চেন আসতেই পারে যে ভাইয়া ফ্রুক্টোজ কি আলফা ডি ফ্রুক্টোজ না বিটা ডি ফ্রুক্টোজ? সো মনে রাখবা, সুক্রোজের বেলায় আমরা যে গ্লুকোজটা ব্যবহার হয় ওইটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, সারা জীবনের জন্য মনে রাখবা। এটা কোন গ্লুকোজ? আলফা ডি গ্লুকোজ। এবং ফ্রুক্টোজটা কোন গ্লুকোজ? ফ্রুক্টোজটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। সো মনে রাখবা সুক্রোজ কীভাবে গঠিত হয় বলো তো? সুক্রোজ আমি একটু লিখে দিই, দেখো। সুক্রোজটা গঠিত হয়, এটা তোমরা সবাই বইয়ে লিখে নাও, সুক্রোজ। সুক্রোজ হচ্ছে আমরা জানি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, তাই না? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দ্বারা গঠিত হয়। আচ্ছা, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। বাট গ্লুকোজটা কোন ধরনের গ্লুকোজ? এটা হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ। এবং ফ্রুক্টোজটা কোন ধরনের ফ্রুক্টোজ বলো তো? এটা হচ্ছে আমাদের বিটা ডি গ্লুকোজ, সরি বিটা ডি ফ্রুক্টোজ, ঠিক আছে। আচ্ছা, বিটা ডি ফ্রুক্টোজ। সো মনে রাখবা সুক্রোজ হচ্ছে এক অণু আলফা ডি গ্লুকোজ এবং এক অণু বিটা ডি গ্লুকোজের মাধ্যমে হচ্ছে ফ্রুক্টোজ গঠিত হয়। আবার বলতেছি, অ্যাটেনশন দাও। সুক্রোজ কীভাবে গঠিত হয়? এক অণু বিটা ডি গ্লুকোজ এবং এক অণু আলফা ডি গ্লুকোজে যুক্ত হওয়ার মাধ্যমে হচ্ছে আমাদের সুক্রোজ উৎপন্ন হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে ওইটাই লিখছে, দেখো। আচ্ছা, আমরা একটু এমসিকিউ পড়ে নিই, তারপর আমরা আমাদের গঠনে যাব। দেখো, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। তারপর আর কি পড়বো আমরা এখান থেকে? আচ্ছা, চিনি হলো, দেখো চিনি হলো একটি সাধারণ সুক্রোজ, এটা মনে রাখবা। সো কোয়েশ্চেন আসতেই পারে নিচের কোনটি সাধারণ সুক্রোজ? সো আনসার হচ্ছে চিনি একটা সাধারণ সুক্রোজ। তারপর এটা একটু পড়বা যে ইক্ষু এবং বিট থেকে চিনি পাওয়া যায়, এটা একটু মুখস্থ করবা। ইক্ষু এবং বিট থেকে হচ্ছে চিনি পাওয়া যায়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই হচ্ছে রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ হচ্ছে আমাদের নন রিডিউসিং সুগার, মানে সুক্রোজ হচ্ছে রিডিউসিং সুগার নয়। সো আমি তোমাকে অনেকবার বলছি যে কোনটা রিডিউসিং সুগার কোনটা রিডিউসিং সুগার নয়, এইটা পড়ার প্রেশার এখন নেওয়ার দরকার নাই। আমি পুরো চ্যাপ্টার শেষে তোমাকে জাস্ট একটা নেমোনিক্স দিয়ে দেবো। ওই একটা নেমোনিক্সের মাধ্যমে তোমার সবগুলা হচ্ছে মনে পড়ে যাবে, মানে হচ্ছে সবগুলা কোনটা হচ্ছে রিডিউসিং সুগার এবং কোনটা রিডিউসিং সুগার নয়, এগুলা সব কিছু পেরে যাবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে আমাদের সুক্রোজটা আসলে তৈরি হয় কিভাবে, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে লিখছে যে সুক্রোজ তৈরির সময়, যে এইটার দিকে একটু খেয়াল করো। সুক্রোজ তৈরির সময় দুটি মনোস্যাকারাইড তথা আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনের হাইড্রক্সাইড এবং বিটা ডি গ্লুকোজের 2 নাম্বার কার্বনের হাইড্রক্সাইড থেকে এক অণু পানি অপসারিত হয়। এইটার দিকে একটু খেয়াল দাও, ঠিক আছে। এটা তোমরা এখন বুঝো নাই, বাট আমরা একটু দেখে দেখো। আচ্ছা, সুক্রোজ তৈরির সময় কি বললো? দুটি মনোস্যাকারাইডের আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনের হাইড্রক্সাইড। আলফা ডি গ্লুকোজে কয় নাম্বার কার্বনের হাইড্রক্সাইড? 1 নাম্বার কার্বন। সো আমরা দেখিয়ে দেখো, এইটা হচ্ছে আমাদের সেই আলফা ডি গ্লুকোজ, এই যে এটা হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ এবং এটা হচ্ছে আমাদের সেই বিটা ডি ফ্রুক্টোজ, ঠিক আছে। এই দুইটা মিল্লা একসাথে আমাদের গঠন করে হচ্ছে, আমাদের কি বলতো সুক্রোজ, ঠিক আছে। দেখো এই দুইটা যখন মিলে যায় আমাদের একসাথে গঠন হলো হচ্ছে আমাদের এই যে সুক্রোজ। এবং সুক্রোজের গঠন কিন্তু আমাদের সিকিউতে আছে। সো সুক্রোজের গঠন কিছুই না ভাই, তুমি যদি গ্লুকোজের রিং স্ট্রাকচার পারো এবং তুমি যদি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার পারো, দুইটা জাস্ট জোড়া দিয়ে দিবা, দুইটা জোড়া দিয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে সুক্রোজ, ঠিক আছে। দুইটা আলফা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার এবং বিটা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার দুইটা একসাথে জোড়া দিয়ে দিবা, জোড়া তালেই দিলেই হচ্ছে আমাদের সুক্রোজ উৎপন্ন হয়ে যাবে। খুবই সিম্পল, খুবই সোজা। বাট আমরা কিন্তু বিটা ডি গ্লুকোজের এটা রিং স্ট্রাকচারটা শিখি নাই, এটা আমাদের রিং স্ট্রাকচারটা শিখতে হবে, তাই না? আমরা কিন্তু এটা রিং স্ট্রাকচারটা শিখি নাই। সো এখন বুঝছো যে কেন হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ মানে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা শিখতে হবে। আমরা কিন্তু আলফা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচারটা পারি, বাট আমরা ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা পারি না। সো আমরা এখন এটা শিখি, চলো। আমরা এখন কি শিখবো? আমরা এখন ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার শিখবো, কারণ ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার না শিখলে আমরা হচ্ছে করতে পারবো না, আমরা সুক্রোজ আঁকতে পারবো না।
ঠিক আছে। এবং ফ্রুক্টোজ হচ্ছে, তুমি যদি গ্লুকোজ বুঝে থাকো, তুমি যদি গ্লুকোজের রিং স্ট্রাকচারটা বুঝে থাকো, ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার বুঝে তোমার জন্য পানি ভাত, ঠিক আছে। ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার বুঝা তোমার জন্য পানি ভাত, যদি তুমি হচ্ছে গ্লুকোজের রিং স্ট্রাকচারটা বুঝে থাকো, মানে ওইটা তো বেসিক ছিল তাই না। সো ওইটা বুঝে থাকলে ফ্রুক্টোজ তুমি ইজিলি বুঝবা। চলো আমরা একটু আঁকি। আচ্ছা আমরা এখানে এখানে আমরা আঁকি, ঠিক আছে। আমরা এখানে কি আঁকবো বলো তো? এখানে আমরা আঁকবো হচ্ছে চলো এখানে এখানে আঁকি, ঠিক আছে। এখানে আমরা আঁকবো হচ্ছে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। আচ্ছা ফ্রুক্টোজটা আমি এখন যেইভাবে দেখাবো ওইভাবে তোমার আঁকলেই হবে। আচ্ছা ফ্রুক্টোজেও সংকেত কি বলো তো? C6। আমরা এখন শিখতেছি হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কোন ফ্রুক্টোজ বলো তো? আমরা এখন শিখবো হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। বিটা ডি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার, ঠিক আছে। বিটা ডি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। সো ফ্রুক্টোজেও সংকেত কি বলো তো? C6H12O6। সো ফ্রুক্টোজের সংকেত এটা। সো ফ্রুক্টোজেরও হচ্ছে কয়টা কার্বন থাকবে বলো তো? 6টা কার্বন, বাট এটা একটু অন্যরকম করে আঁকতে হয়। দেখো এটা আঁকা আরও ইজি। প্রথম তুমি কি করবা? প্রথম হচ্ছে মধ্যে একটা ও দেবা, মধ্যে কি দেবা? একটা ও দেবা, ঠিক আছে। দেন হচ্ছে তুমি এই রিংয়ের মধ্যে 4টা কার্বন দেবা। দেখো 1 2 3 4, খুবই সুন্দর খুবই সুন্দর। সো আমাদের এই 4টা কার্বন হয়ে গেল, ঠিক আছে। এই যে আমাদের 4টা কার্বন হয়ে গেল। এখন এই 4টা কার্বন আমরা লিঙ্ক করে দেবো একটার সাথে একটা। দেখো এই যে জাস্ট হচ্ছে লিঙ্ক করে দিলাম। হ্যাঁ। সো তুমি তো বলতে পারো তাই না যে ভাইয়া গ্লুকোজের ফ্রুক্টোজের তো হচ্ছে 4টা কার্বন হয়েছে তাই না, বাকি কার্বন কই? আচ্ছা ফ্রুক্টোজের আমি একটু নামকরণ শিখাই। দাঁড়াও, তোমার কোয়েশ্চেন আসতে পারে ভাইয়া বাকি কার্বনগুলো কই? ফ্রুক্টোজে তো 4টা কার্বন হয়েছে, বাট আমরা তো এখানে দেখতেছি 6টা কার্বন ফ্রুক্টোজে তাই না, বাট আমাদের কয়টা কার্বন হচ্ছে? 4টা। সো মনে রাখবা এই যে আমাদের বাম পাশের মাথার উপর একটা কার্বন বসে যাবে এবং ডান পাশের কার্বনের নিচে একটা কার্বন বসে যাবে। সো এটা কিন্তু মুখস্থ, আবার বলতেছি এটা মুখস্থ করতে হবে। এই যে এখন যেটা বললাম, কি বললাম? এই যে ডান পাশের কার্বনের উপর একটা কার্বন বসবে, বাম পাশের কার্বনের উপর একটা কার্বন বসবে এবং ডান পাশের কার্বনের নিচে একটা কার্বন বসবে। এটা কি করতে হবে? এটা হচ্ছে তোমার মুখস্থ করতে হবে। আচ্ছা বাট এই কার্বনগুলো কিন্তু একা বসে না, মনে আছে? উপরে নিচে এই দুষ্টু কার্বনগুলো একা বসে না, এগুলোর মধ্যে হচ্ছে থাকে CH2OH, ঠিক আছে। এগুলা হচ্ছে CH2OH এই আকারে বসে। আবার কিন্তু বলতেছি যে উপরের নিচে যে কার্বনগুলো বসে এগুলো দুষ্ট, এগুলো একা বসে না। সো এগুলো বসবে হচ্ছে CH2OH আকারের। সো এতটুকু আশা করি হচ্ছে বুঝছো, যতটুকু বুঝাইলাম। আচ্ছা এখন আমরা একটু নাম্বারিং করি। নাম্বারিংটা কিন্তু অবশ্যই তোমার মুখস্থ রাখতে হয়, ঠিক আছে। নাম্বারিংটা কি করতে হয় বলো তো? নাম্বারিংটা হচ্ছে মুখস্থ রাখতে হয়। আমরা একটু নাম্বারিং করি। নাম্বারিং হচ্ছে এইখান থেকে করতে হয়। দেখো এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন। আবার বলতেছি নাম্বারিংটা আমাদের মুখস্থ করতে হয়, মুখস্থ। 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কার্বন, এটা হচ্ছে আমাদের 4 নম্বর কার্বন। আচ্ছা দেন এটা হচ্ছে আমাদের 5 নম্বর কার্বন, আর এটা হচ্ছে আমাদের 6 নম্বর কার্বন। সো এগুলো কি করতে হবে বলো তো? এগুলো মুখস্থ করতে হবে। এই 6টা কার্বন মুখস্থ করতে হবে যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। কিন্তু যদি তুমি একবার বুঝে যাও যে কোথা থেকে শুরু করবা, তাহলে কিন্তু জাস্ট সিরিয়ালে বসায় থাকতে হয়। তোমাকে জাস্ট এইটা মনে রাখতে হয় যে 1 নম্বর কার্বনটা কোন কার্বন। এইটা যদি মনে রাখতে পারো তাহলে তো জাস্ট এই যে আমি সিরিয়ালে বসাইলাম, এটা 1 নম্বর। দেখো আমি কিন্তু তারপর জাস্ট হচ্ছে সিরিয়ালে বসাই দিচ্ছি যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। তুমি যদি জাস্ট 1 নম্বর কার্বনটা মনে রাখতে পারো তাহলে বাকিগুলো এমনিতেই মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা সো তোমাকে এই কার্বনের নাম্বারিং আমাদের হয়ে গেল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। সো এখন আমরা বলছিলাম কি মনে আছে যে প্রত্যেকটা কার্বনের হচ্ছে উপরে নিচে 2টা করে হাত দিতে হয়, যে মনে আছে গ্লুকোজের বেলায়। সো এখানে আমরা 2টা করে হাত দেবো। দেখো কার্বন এখানে একটা হাত বের করলাম, এখানে একটা হাত হাত বের করলাম, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত। সো আমাদের দেখো কার্বনের হাতগুলো বের হয়ে গেছে আমাদের, ঠিক আছে। ধরো আমি হাতগুলো একটু অন্য কালার দিয়ে রাখি। হ্যাঁ সো এখানে একটা হাত বের করলাম, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত। সো সবগুলো কার্বনের দেখো 4টা করে হাত হয়ে গেছে। এখন তুমি যে কোনো কার্বনের দিকে তাকাও, দেখবা প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত আছে। দেখো 1 2 3 4। সো প্রত্যেকটা কার্বনেরই 4টা করে হাত আছে এখন, ওকে। আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে, এখন আরেকটু হচ্ছে আমাদের বসাতে হবে যে কি বসানো যায়। দেখি আমরা অন্য একটা কালার ইউজ করি, দাঁড়াও। হ্যাঁ
দেখো CH2OH, ঠিক আছে, এখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে হাইড্রক্সাইড বসাতে হবে, ঠিক আছে। 2 নাম্বার কার্বনের নিচে হচ্ছে হাইড্রক্সাইড বসাবা। আচ্ছা এইটা না, দেখো তোমাদের 5 নাম্বার কার্বনে তোমরা উপরে হচ্ছে হাইড্রোজেন বসাবা, তারপর হচ্ছে জিগজ্যাগ প্যাটার্নে 5 নাম্বার কার্বনের উপরে হাইড্রোজেন বসাবা, তাহলে 4 নাম্বার কার্বনের উপরে বসবে না নিচে, যদি জিগজ্যাগ প্যাটার্নে হয় তাহলে 4 নাম্বার কার্বনের বসবে হচ্ছে নিচে, দেন 5 নাম্বার কার্বনে কই বসবে বলো তো? 5 নাম্বার যেটা হচ্ছে আমাদের 5 নাম্বার কার্বন, যেটা হচ্ছে আমাদের 3 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বনের বসবে হচ্ছে উপরে, ঠিক আছে, 3 নাম্বার কার্বনের বসবে হচ্ছে উপরে। হ্যাঁ, হয়ে গেল। সো এইটাই আমাদের 5 নাম্বার কার্বনের উপরে, 6 নাম্বার কার্বনের 4 নাম্বার কার্বনের নিচে, 3 নাম্বার কার্বনের উপরে। সো এভাবে হচ্ছে জিগজ্যাগ প্যাটার্নে আমরা হাইড্রোজেনগুলো বসাইলাম, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে। সো 5 নাম্বার কার্বনের উপরে, 4 নাম্বার কার্বনের নিচে, আবার 3 নাম্বার কার্বনের উপরে। এই যে 5 নাম্বার কার্বনের উপরে হাইড্রোজেন বসাইলাম, 4 নাম্বার কার্বনের নিচে এবং 3 নাম্বার কার্বনের উপরে হচ্ছে আমরা হাইড্রোজেন বসাই দিলাম। আচ্ছা, সো এখন বাকি ঘরগুলো আমরা কি দ্বারা পূরণ করি মনে আছে? বাকি ঘরগুলো হচ্ছে আমরা হাইড্রক্সাইড আয়ন দ্বারা পূরণ করে ফেলি, ঠিক আছে। সো বাকি ঘরগুলোতে তুমি কি বসে দেবা? বাকি ঘরগুলোতে তুমি জাস্ট বসে দেবা হচ্ছে আমাদের হাইড্রক্সাইড, বাকি ঘরগুলোতে তুমি বসে দেবা OH OH OH, বাকি ঘরগুলোতে তুমি বসে দেবা হচ্ছে OH। এই তো আমাদের হয়ে গেল, কনগ্রাচুলেশন। আমাদের হচ্ছে এটাই হচ্ছে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ফ্রুক্টোজ, এটাই হচ্ছে আমাদের ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। কোন ফ্রুক্টোজ বলো তো? এটা আমরা রাখলাম হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। এটা আমরা কি রাখলাম বলো তো? এটা আমরা রাখলাম হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। খুবই সিম্পল, তাহলে তো একদমই ইজি হয়ে গেল আমাদের জন্য ব্যাপারটা, তাই না? যে হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ, এই দুইটা রিং স্ট্রাকচার তুমি শিখে ফেললা। সো এই দুইটা রিং স্ট্রাকচার যদি তুমি শিখে ফেলে থাকো তাহলে কিন্তু খুব ইজিলি ভাবে তুমি সুক্রোজ রাখতে পারবা, কারণ সুক্রোজ কিন্তু আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ এই দুইটা মিলেই হয় হচ্ছে আমাদের সুক্রোজ, ঠিক আছে। আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ এই দুইটা মিলেই কিন্তু আমাদের তৈরি হয় হচ্ছে সুক্রোজ। আচ্ছা, তাহলে আমি চলো সুক্রোজটা একটু আঁকি। এখানে আমরা সুক্রোজ আঁকবো। সো সুক্রোজ আঁকার জন্য আমাদের প্রথম কি আঁকতে হবে বলো তো? তোমরা যারা, যদি তোমাদের এটি বুঝতে একটু প্রবলেম হয়, কোনো প্রবলেম নাই, জাস্ট হচ্ছে ভিডিওটা রিভার্স করে আর একটু জাস্ট এইটা একটু দেখে নাও, মানে 5 মিনিট তো লাগবে। এটা বুঝতে প্রবলেম হলে এটা কিন্তু অর্ধেক মুখস্থ করছে, অর্ধেক বুঝছি আমরা, ঠিক আছে। সো তোমার যদি এটা বুঝতে প্রবলেম হয় জাস্ট একটু ভিডিওটা স্টপ করো, একটু পিছনে কাটো, আবার দেখো, দেন অবশ্যই ফুল ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা একটু দেখি চলো যে আমরা এখন কি আঁকবো। আমরা এখন আঁকবো হচ্ছে সুক্রোজ। সুক্রোজ কি বলতো? সুক্রোজ হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ এবং হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ এই দুইটা নিয়ে হচ্ছে আমাদের সুক্রোজ গঠন হয়। আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ এই দুইটা নিয়ে হচ্ছে আমাদের সুক্রোজ গঠন হয়। সো আমাদের একটা আলফা ডি গ্লুকোজ আঁকতে হবে এবং একটা বিটা ডি ফ্রুক্টোজ আঁকতে হবে। আমরা কিন্তু আলফা ডি গ্লুকোজ আঁকা শিখে ফেলছি, আমরা বিটা ডি ফ্রুক্টোজ আঁকাও হচ্ছে শিখে ফেলছি, খুবই সিম্পল, খুবই সোজা। সো আমরা এখন আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ এই দুইটা একে জোড়াতালি দিলেই আমাদের সুক্রোজ উৎপন্ন হয়ে যাবে। সো চলো আমরা প্রথম আলফা ডি গ্লুকোজটা আঁকি। সো আমরা যেহেতু আলফা ডি গ্লুকোজ আঁকা জানি, সো আমি এটা তোমাদের দেখাচ্ছি না যে কীভাবে আলফা ডি গ্লুকোজ আঁকতে হবে, আমি জাস্ট এঁকে ফেলতেছি, ঠিক আছে। তোমরা কিন্তু সবাই আলফা ডি গ্লুকোজ আঁকতে পারো, আমি জানি। আচ্ছা, তো এখন আমি কি আঁকবো বলো তো? এখন আমি আঁকবো হচ্ছে আলফা ডি গ্লুকোজ। আচ্ছা, একটা ও দিলাম, সি, দেন হচ্ছে তারপর দিলাম হচ্ছে এখানে একটা সি, এখানে একটা সি, তারপর দিলাম হচ্ছে নিচে একটা সি, উপরে একটা সি, ঠিক আছে। এই যে হয়ে গেল। আমরা কিন্তু এটা রিং স্ট্রাকচার আঁকা পারি, আমরা সবাই পারি এটা আঁকতে, ঠিক আছে। এগুলো কানেক্ট করে দিলাম। আচ্ছা, কানেক্ট করে পরে কী করতে হয় বলো তো? কানেক্ট করার পর হচ্ছে উপরে আমরা হচ্ছে এখন নাম্বারিং করবো, ঠিক আছে। নাম্বারিংয়ের বেলায় কী করতে হয় মনে আছে? নাম্বারিংয়ের বেলায় হচ্ছে 1 নাম্বার কার্বন থেকে আমরা নাম্বারিং শুরু করবো। আমরা এগুলো সব জানি, 1 2 3 4 5 এবং 6 নাম্বার কার্বনটা হচ্ছে এখানে বসে, CH2OH, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার কার্বন, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। দেন হচ্ছে আমরা প্রত্যেকটা কার্বন থেকে 2টা করে হাত বের করি, 1 2, এই যে প্রত্যেকটা কার্বন থেকে হচ্ছে আমরা 2টা করে হাত বের করতেছি, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা কার্বন থেকে 2টা করে হাত বের হয়ে গেল। দেন হচ্ছে আমরা প্রত্যেকটা কার্বনে হচ্ছে যেভাবে আমরা বসাই ওইভাবে জাস্ট হচ্ছে আমরা বসাই দেবো। বসানো তো আমার মুখস্থ, আমি বসাই দিতেছি, তোমাদের যেভাবে হচ্ছে বসানো শিখাইছি ওইভাবে হচ্ছে তোমরা বসাবা, ঠিক আছে। তোমাদের কিন্তু এটা বসানোর টেকনিক আমি হচ্ছে শিখাই দিচ্ছি, ঠিক আছে। ওকে, সো এই তো আমাদের আলফা ডি গ্লুকোজ আঁকা শেষ। এই হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ, ওকে। দেন এটার সাথে হচ্ছে আমাদের কি যুক্ত হবে বলো তো? এটার সাথে হচ্ছে আমাদের এটা প্লাস প্লাস এটার সাথে আমাদের একটা বিটা ডি ফ্রুক্টোজ যুক্ত হবে, তাই না? যে এটার সাথে আমাদের হচ্ছে একটা বিটা ডি ফ্রুক্টোজ। সো আমরা একটু আগে আমরা বিটা ডি, এই যে এইটা আঁকা শিখলাম, সো এইটা আমরা ওখানে আঁকবো, ঠিক আছে। এই বিটা ডি ফ্রুক্টোজ এইটাই জাস্ট আমরা এখানে আবার আঁকবো। দেখো এখানে আমরা কি আঁকবো বলো তো? এখানে আমরা জাস্ট হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ আঁকবো, দাঁড়াও। সো বিটা ডি ফ্রুক্টোজ আঁকার জন্য প্রথমে একটা অক্সিজেন দিলাম, ঠিক আছে। দেন অক্সিজেন দেওয়ার পরে আমাদের হচ্ছে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন,
দাঁড়াও একটু লেফটে আনি। আচ্ছা, এখানে একটা অক্সিজেন দিলাম, তারপর হচ্ছে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। দেন এই সব কার্বনগুলোর মধ্যে হচ্ছে আমরা বন্ড তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? এই যে বন্ড তৈরি করে দিলাম, ওকে। কার্বনগুলোর মধ্যে হচ্ছে আমরা বন্ড তৈরি করে দিলাম। দেন হচ্ছে কি করবো বলো তো, মনে আছে? উপরে হচ্ছে এখানে একটা CH2OH বসাবো, আর নিচেও হচ্ছে এই কার্বন থেকে আমরা এখানে একটা CH2OH বসাবো, ঠিক আছে? দেন আমরা যদি একটু নাম্বারিং করি, নাম্বারিংয়ের বেলায় আমরা কি করি মনে আছে? এই যে আমরা এটাকে হচ্ছে 1 নম্বর কার্বন ধরি, এটাকে হচ্ছে 2 নম্বর কার্বন, এটা 3, এটা 4, এটাকে একটু মুখস্থ করতে হয়, ঠিক আছে? 5, দেন এটা হচ্ছে 6 নম্বর কার্বন, ওকে। দেন বাকি প্রত্যেকটা কার্বন থেকে হচ্ছে 2টা করে হাত বের করতে হয়, যে প্রত্যেকটা কার্বন থেকে হচ্ছে আমরা 2টা করে হাত বের করতেছি। এই যে প্রত্যেকটা কার্বন থেকে হচ্ছে আমাদের 2টা করে হাত বের করা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা কার্বন থেকে 2টা করে হাত বের করার পর তারপরে আমি যেইভাবে শিখাইছি ওইভাবে জাস্ট হচ্ছে আমাদের ইগুলো বসাই দেবা। আমাদের ওই হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড আয়নগুলো হচ্ছে বসাই দিতে হয়, ঠিক আছে? এখানে হচ্ছে এইচ বসবে। আমার তো মুখস্থ, আমি এঁকে ফেলতে পারি, বাট তোমরা হচ্ছে তোমাদের যেইভাবে শিখাইছি ওইভাবে তোমরা আঁকবা, ঠিক আছে? তোমাদের হচ্ছে যেইভাবে শিখাইছি ওইভাবে তোমরা আঁকবা। এই তো হয়ে গেল। এই যে আমাদের সুন্দর হয়ে গেল আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ। আচ্ছা, এটা ছিল আমাদের, আমি একটু লিখি, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, এবং এটা কি, এটা হচ্ছে আমাদের বিটা, এটা অন্য একটা কালার দিয়ে লিখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ এবং এটা হচ্ছে আমাদের বিটা ডি ফ্রুক্টোজ। সো এই যে আমাদের আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ, এই দুইটা মিলেই কিন্তু আমাদের তৈরি হয় হচ্ছে কি বলতো, এই দুইটা মিলেই আমাদের তৈরি হয় হচ্ছে সুক্রোজ। এই দুইটা মিলে আমাদের তৈরি হয় সুক্রোজ। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই থাকতেছে, এই দুইটা মিলে জাস্ট আরেকটু বাকি আছে। তোমার বইয়ে হচ্ছে এই দুইটাকে এইভাবে একটু মার্ক করা দেখো, অন্য একটা কালার দিয়ে করি। আচ্ছা, তোমার বই এই যে এই দুইটা হাইড্রক্সাইডকে না এইভাবে একটু মার্ক করা, এই যে এইভাবে একটু মার্ক করা তোমার বইয়ে দেখো, ঠিক আছে? তোমার বইয়ে এইভাবে একটু মার্ক করা আছে। আচ্ছা, এই দুইটা প্লাস হওয়ার পর এই দুইটা যখন একসাথে মিলে যাবে, একসাথে জোড়া তালি লেগে যাবে, এই দুইটা যখন একসাথে জোড়া তালি লেগে যাবে, তখন জাস্ট হচ্ছে কি হবে বলো তো, এক অণু পানি অপসারিত হবে। মানে এক অণু পানি অপসারিত হবে মানে বলতে কি, যে হচ্ছে এখান থেকে সাপোজ হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে হচ্ছে হাইড্রক্সাইড আয়ন চলে যাবে। সো এখানের হাইড্রোজেন এবং এখানের হাইড্রক্সাইড এই দুইটা মিলে গঠন করবে হচ্ছে পানি, ঠিক আছে? সো এইটা জাস্ট এই দুইটা মিলে কি গঠিত হয় তা আমরা পরের ক্লাসে দেখবো, ঠিক আছে? আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। তুমি যদি জাস্ট এতটুকু বুঝে থাকো, আচ্ছা, তুমি যদি জাস্ট এতটুকু বুঝে থাকো যে হচ্ছে এই আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ আজকের ক্লাসে, তাহলেই হবে, ঠিক আছে? এই দুইটা মিলে তারপর হচ্ছে নিচে কি গঠিত হয়, এই দুইটা মিলে নিচে জাস্ট আর একটু কাজ বাকি আছে, ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? এই দুইটা মিলে কিভাবে হচ্ছে আমাদের গ্লাইকোসাইডিক বন্ধনটা তৈরি হয়, দাঁড়াও আমি তোমাকে দেখাই। আচ্ছা, এই দুইটা মিলিয়ে কিন্তু আমাদের সুক্রোজ গঠন হয়, এই দুইটা প্লাস হয়ে আমাদের কি গঠন হয় বলো তো, সুক্রোজ। বাট এই দুইটার মধ্যে তো একটু জোড়াতালি লাগতে হবে, তাই না? জোড়াতালি লেগে কি উৎপন্ন হবে মনে আছে? এই দুইটার মধ্যে হচ্ছে একটা গ্লাইকোসাইডিক বন্ড উৎপন্ন হবে। এই যে এই দুইটার মধ্যে হচ্ছে এই যে একটা গ্লাইকোসাইডিক বন্ড, এই যে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হবে। আমরা কিন্তু এই যে এই পর্যন্ত আজকে শিখে ফেলছি, এই যে এই পর্যন্ত আমরা শিখে ফেলছি। দেন জাস্ট একটু বাকি আছে, জাস্ট মানে করো 5 মিনিটের পর, 2 মিনিটের পর জাস্ট এই দুইটা যখন জোড়া তালি লাগবে, তখন এখানে কি হইতেছে জাস্ট এতটুকু একটু বাকি আছে। আমাদের হচ্ছে এই পর্যন্ত শেষ, আমাদের এই পর্যন্ত পড়া শেষ। দেন আমরা হচ্ছে এই দুইটা জোড়াতালি লেগে এখানে ঠিক কি হইতেছে এতটুকু আমরা নেক্সট ক্লাসেই পড়ে ফেলবো, ঠিক আছে? এই দুইটা জোড়াতালি লেগে এখানে কি হইতেছে এতটুকু আমরা নেক্সট ক্লাসে পড়ে ফেলবো, বুঝছো? সো আশা করি আজকে এই পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত যে পড়াইলাম, আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ এই দুইটা হচ্ছে জোড়া লেগে যে সুক্রোজ তৈরি হয়, ঠিক আছে? এই এতটুকু আশা করি বুঝছো। সো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।